আরও একটা নতুন সফর, আরও একটা নতুন জার্নি। এখন আছি আমি খড়দাহ স্টেশনে। এখান থেকে রিকশায় 40 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি খড়দহের 26 শিব মন্দির দেখতে। আমাদের যেতে সময় লাগলো 15 মিনিটের মতন। চলে এসেছি খড়দাতে 26 শিব মন্দির ঘাটে। এখানে 26টা শিবের মন্দির রয়েছে। এই মন্দির আনুমানিক 200 বছরের পুরনো। এবার আপনাদের মন্দিরটা সম্বন্ধে বলবো এবং পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করছি। মন্দিরটি খুবই প্রাচীন এবং খুব সুন্দর। মন্দিরের কারুকার্যগুলো চোখে লাগার মতো। তাহলে চলুন এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। এবার এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু শোনা যাক। প্রাচীনকালে খড়দাহের জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও তার ভাই প্রাণকৃষ্ণ বিশ্বাস ইংরেজদের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। তখন খড়দাহের জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস এই দুই ভাই মিলে গঙ্গার পূর্ব পাড়ে 1803 সালে 26 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরগুলি দুটি ভাগে বিন্যস্ত আছে। একটি ভাগে 20টি মন্দির এবং অন্য ভাগে 6টি মন্দির বিন্যস্ত আছে। প্রত্যেকটি ভাগ আলাদা আলাদা ভাগে ঘেরা এবং নিজস্ব উঠান যুক্ত। দুটি ভাগের মন্দিরগুলি উঁচু ইটের উপরে প্ল্যাটফর্মের উপর অবস্থিত। মন্দিরগুলির উপর সুসজ্জিত ফুলের নকশা সমস্ত মন্দিরগুলিকে অলঙ্কৃত করে রেখেছে। তবে দুঃখের বিষয়, রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা ধ্বংসের মুখে। 25/3/2004 তারিখে ভাইট এস ও 402 এই মন্দিরগুলিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই মন্দিরটি এত সুন্দর এবং নিরিবিলি, আপনার যদি আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরগুলি সব একচালা। আর মন্দিরের ভিতরের শিবলিঙ্গগুলি সব এইরকম। প্রতিটা মন্দিরের শিবলিঙ্গগুলি আপনারা এইরকম দেখতে পাবেন। মন্দির চত্বরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শান্ত। তবে এখানে আপনারা যদি পুজো দিতে আসেন তাহলে আপনাকে পুজো দেওয়ার সামগ্রী নিয়ে আসতে হবে, কারণ এখানে পুজো দেওয়ার সামগ্রী কোথাও বিক্রি হয় না। আর এই মন্দিরের পাশে গঙ্গার ধারে এরকম সুসজ্জিত বসার জায়গা রয়েছে গাছের তলায়। খড়দার এই 26 শিব মন্দির দুভাবে ভাগ করা রয়েছে। একটা ভাগ এই দিকে, এখানে 20টা মন্দির রয়েছে। তার অপোজিট সাইডে এই যে এখানে 6টি মন্দির রয়েছে। এবার চলুন আপনাদেরকে এই সাইডের মন্দিরগুলো দেখাচ্ছি। এই যে এখানে যে 6টি মন্দির আছে, এই মন্দির আগের যে 20টি মন্দির দেখেছেন সেই মন্দিরের থেকে কিছুটা হলেও আলাদা, কারণ এখানের শিবলিঙ্গগুলি একটু বড়। সেটা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। এখানে প্রতিটা মন্দিরেই এইরকম বড় শিবলিঙ্গ আছে। মন্দিরের বাইরের চত্বরটাও বেশ সুন্দর
এবং খুব সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মন্দিরের বাইরেই রয়েছে গঙ্গার ঘাট। এবার চলুন গঙ্গার ঘাট দিয়ে একটু ঘুরে আসি। এই গঙ্গার ঘাট থেকে গঙ্গার প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে। সূর্যাস্তের সময় এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। সেটা আপনারা যদি বিকালে আসেন তাহলে দেখতে পাবেন। আর এক সাইডে জেলে ভাইরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মাছ ধরতে যাবে। তাহলে বন্ধুরা, এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।